نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال النبي صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم إن المؤمن للمؤمن كالبنيان يشد بعضه بعضا أو كما قال عليه الصلاة والسلام তওবা শব্দের অর্থ ফিরে আসা। কই থেকে ফিরে আসব? যে গুনার মধ্যে আছি সেই গুনার থেকে ফিরে আসব। তওবা কারে কয়? গুনাহ বর্জন করা। যে গুনাহ করছেন গুনাহকে ছেড়ে দেন, আল্লাহর কাছে ওয়াদা করেন আল্লাহ আমি গুনাহ করতাম না, ভুলে করছি, আমাকে মাফ করে দাও। যে গুনাহ করছি এই গুনাহকে ছেড়ে দেওয়া। দ্বিতীয়বার এই গুনাহকে না করার নাম তওবা। আমি 3 বার বলবো শিখার জন্য। তওবা কাকে বলে? একটা গুনাহকে আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিবার আল্লাহর কাছে বললাম, আবার এই গুনাহ না করার নাম তওবা। যে গুনার উপর আমি তওবা করলাম, আবার এই গুনাহ না করার নাম তওবা। আবার যদি করি তবে তওবা লঙ্ঘন হইল। কথাটা বুঝাইছে? যে মিথ্যা কথার অভ্যাস আমি ছেড়ে দিলাম, আর মিথ্যা কথা বলবো না। আবার এই মিথ্যা কথা না বলার নাম তওবা, সংক্ষিপ্ত তওবা। তওবার ইস্তেগফারের মধ্যে বেশ কম আছে, পার্থক্য আছে। এই পার্থক্যটা বুঝতে হবে। তওবা কাকে বলে আর ইস্তেগফার কাকে বলে? তওবা বলা হয় গুনাহ বর্জনের নিয়ত করা, এবং আরেকবার এই গুনাহ না করার নাম তওবা। আর ইস্তেগফার হইল গুনাহ করার পরে অনুশোচনা করা, লজ্জিত হওয়া, আফসোস করা, হায় রে আমি কেন এই গুনাহ করলাম। মানুষ গুনাহ করার পরে লজ্জিত হয়, আফসোস করে, হায় রে আমি কেন এই গুনাহ করলাম, আজকে গুনাহ করিয়া আমি আল্লাহ থেকে বহু দূরে চলে গেলাম। গুনাহ করার পরে আফসোস করা, লজ্জিত হওয়া, অনুশোচনা করা, আফসোস করা নাম ইস্তেগফার। মনে থাকবে? তওবার ইস্তেগফার বেশ কম আছে না নাই? গুনাহ করার পরে আফসোস করা, লজ্জিত হওয়া, আফসোস করা, নিজে নিজে শর্মিন্দা হওয়া যে আমি কেন গুনাহ করলাম। এই জন্য তওবার ইস্তেগফারের মধ্যে বেশ কম পার্থক্য আছে। কোনো বান্দা যখন তওবা করে আল্লাহ পাক খুব তাকে মহব্বত করেন, তাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। আত-তাইবু মিনাজ যামবি কামাল লা যামবালা, আত-তাইবু হাবিবুল্লাহ। যে তওবা করে সে আল্লাহর হাবিব, তার আল্লাহর দুস্ত। তওবাকারীকে আল্লাহ এত পছন্দ করেন। প্রতিটি মানুষের জীবনে তওবার স্বভাব চরিত্র থাকার দরকার। নিজেকে বিনয়, তওবা করার সাথে সাথে মাফি চাওয়া। এই জন্য তওবাকারীকে আল্লাহ খুব বেশি মহব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন। যখন কোনো বান্দা গুনাহ করার পরে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মহব্বত করেন না, ভালোবাসেন না, পছন্দ করেন না, এমনকি যত গুনাহ করছে, যত গুনার উপর তওবা করছে, সকল গুনাহকে মাফ করিয়া দিয়া সকল গুনাহকে আল্লাহ পাক নেকিতে পরিণত করে নেকির আমল, তার আমল নামাতে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। যেমন আপনি 2000 গুনাহ করছেন, 2000 গুনাহকে সামনে নিয়ে তওবা করছেন, আল্লাহ পাক আপনার গুনাহকে মাফ করিয়া দিবেন। আবার ওই 2000 গুনাহকে নেকিতে পরিণত করে আপনার আমল নামাতে দিবেন। এটা আমাদের লাভ না লস? এই কথাটা তার পবিত্র কালামের মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ, সাইয়্যাত গুনাহ, যারা তওবা করে আল্লাহর কাছে নত হয়, লজ্জিত হয়ে, দুঃখিত হয়ে, আফসোস করে, খাঁটিভাবে অন্তর দিয়ে তওবা করে আমি আর কোনো গুনাহ করব না, আল্লাহ তো মহব্বত করেনি, বরংস সকল গুনাহ মাফ করিয়া দেন, সকল গুনাহগুলাকে নেকিতে পরিণত করে তওবাকারী নরনারীর আমল নামাতে লিখে দেন।
এই আয়াতের দ্বারা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাত, সকল গুনাহকে আল্লাহ পাক মাফ করে দেন এবং নেকিতে পরিণত করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এত বড় দয়াল, এত বড় রহমান এবং রহিম, বান্দার প্রতি এত দয়া। শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তাজিমি সেজদা দিবার জন্য বলছিলেন। শয়তান ফেরেশতাকে আদেশ, ফেরেশতারা সবাই সেজদা দিল, কিন্তু শয়তান দিল না। আল্লাহ পাক তার উপর অসন্তুষ্ট হয়ে আল্লাহর হুকুম লঙ্ঘন করলেই তো গুনাহ। সেজদা সে করে নাই। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা, এই শয়তান তুমি জান্নাত থেকে এই পাপিষ্ট বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও এই পাপিষ্ট। ফাখরুজ মিনহা, আমার কথা মানো নাই। সকল ফেরেশতা সেজদা করলো আর তুমি করলাই না। আরো যুক্তি দাও, আমাকে বানাইছো আগুনের দ্বারা, তাকে বানাইছো মাটির দ্বারা, মাটিকে ইটা মারলে উপরের দিকে কতজন যায়, আবার নিচের দিকে চলে আসে। আগুনকে ধরাইলে আগুন উপরে উঠে, উপরে উঠা তো এটা বরত্ব। কাজে আমি বড়, আমি কেন সেজদা করব? আল্লাহ বলছেন ফাখরুজ মিনহা, এখান থেকে বাইর হয়ে যাও। এই সময় শয়তান বলছিল রাব্বি ফাংজিরনি ইলা ইয়াউমিল কিয়ামা। শয়তান আল্লাহকে বলছিল ঠিক আছে আমি তো বাইর হইয়া যাইমু, আল্লাহ তোমার কাছে একটা আবদার, তুমি আমাকে কিছু সময় দাও, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও। ইলা ইয়াউমিল রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ তুমি আমাকে অবকাশ দাও, সময় দাও, কিয়ামত পর্যন্ত আমাকে একটু সময় দাও। আল্লাহ পাক বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, এ শয়তান তোমাকে আমি সময় দিলাম, ইয়া আল্লাহ যাও তোমাকে সময় দিলাম। আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ রাগান্বিত হয়ে বলছেন তুমি এখান থেকে জান্নাত থেকে বের হয়ে যাও। এবার আল্লাহ পাক এত রাগান্বিত অবস্থায় সে বলতেছে আল্লাহ তুমি আমাকে কিছু সুযোগ দাও, সময় দাও, সময়টা দিবা কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বলেন যাও, তুমি যে সময় চাইছো, অবকাশ চাইছো, সেই সময় সেই অবকাশ আমি আল্লাহ তোমাকে দিলাম, কিয়ামত পর্যন্ত দিলাম। সে আবারও বলে এই কথা, আল্লাহ সময় তো দিছেন ঠিক আছে, আমি কসম করে বলতেছি যে আদমের কারণে জান্নাতে শান্তিতে ছিলাম, সুখে ছিলাম, জান্নাত থেকে বাইর হয়ে গেলাম, সেই আদমের পিছনে লাগলাম, আমি ইনশাআল্লাহ আমি আপনার জাতের কসম করে বলতেছি আপনার এই আদমের সন্তানগুলাকে কখনো আমি সঠিক পথে চালাইব না, বিভ্রান্ত করবই করব, গুমরা করবই করব। এখানে উলামায়ে কেরাম বলেছেন এই কথা। আল্লাহ পাক যখন রাগান্বিত হয়ে বলেছিলেন শয়তান তুমি এখান থেকে বাইর হয়ে যাও, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এই আল্লাহ পাকের কাহারিয়ত, আল্লাহ পাকের রাগান্বিত অবস্থাও শয়তান বলছে রাব্বি ফাংজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আয় আল্লাহ, আয় পরওয়ারদিগারে আলম তুমি আমাকে কিয়ামত পর্যন্ত একটু সুযোগ দাও। আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছেন। উলামায়ে কেরাম বলেন শয়তান এত আল্লাহ পাকের এত রাগান্বিত অবস্থায় সে সুযোগ চাইছে, অবকাশ চাইছে, আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, সময় দিয়েছেন কিয়ামত পর্যন্ত। এতে বোঝা যায় যদি আল্লাহ রসুলের উম্মত, আমরা আল্লাহর বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, গুনাহ করার পরে যদি আমরা আল্লাহর কাছে অবকাশ চাই, সময় চাই, তওবা করি, গুনাহ মাফির চাই, আল্লাহর কাছে মাফ চাই, তাহলে নিশ্চয়ই আমার আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু শয়তানকে আল্লাহ পাক এত রাগান্বিত অবস্থায় চাইছে, আল্লাহ তাকে দিয়েছেন, তার কথা শুনছেন। আর আমরা উম্মতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আর আমরা যদি গুনাহ করে যদি যতই গুনাহ করি আল্লাহর কাছে চাই, তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেনই না, দিবেন না? আল্লাহ পাক এত বড় দয়া। এই নারী জাতির ভয়াবহ ফিতনা সম্পর্কে স্পষ্ট ভাষায় আল্লাহ রাসূল ১৫০০ বছর আগেই আল্লাহ রাসূল বলে দিয়েছেন, বিশ্বনবী আগেই বলে গেছেন যে সামনে এমন একটি ভয়াবহ নারী জাতির ফিতনা আসতেছে, যে ফিতনার কারণে আমার উম্মতের ঈমান এবং চরিত্র ধ্বংস হয়ে যাবে।
এবং সেই দায়িত্ব উলামায়ে কেরামকে দিয়ে গেছেন আল্লাহ রাসূল। এই নারী জাতির ফিতনা থেকে মুসলমানদের ঈমান এবং চরিত্রকে হেফাজতের দায়িত্ব হে উলামায়ে কেরাম মানুষকে স্পষ্ট ভাষায় হুঙ্কার দিয়ে বলিষ্ঠ কণ্ঠে মানুষদেরকে হুঁশিয়ার সাবধান করে বিষয়টা বোঝানোর দরকার। বিভিন্ন জায়গাতে স্তরে স্তরে বোঝানোর দরকার। তার এই মানুষ, এই জাতি এই ফিতনা থেকে বেঁচে থাকবে, নারীরাও বেঁচে থাকবে, যুবকরাও বেঁচে থাকবে এবং মুসলমান ঈমানদার তাদের ঈমান এবং চরিত্র হেফাজত করবে। আমাদের বয়ানের দ্বারা মানুষের চিন্তা জগতে পৌঁছে ঠিক বলবার কোন চেতনাই থাকে না, একটা ফিকিরের চিন্তা জগতে বসে থাকে, ঠিকঠাক বলার কোন জ্ঞান গরিমা থাকে না, চিন্তা জগতে এই জায়গাতেই বসে। আমরা চাই একটা চিন্তা ঢুকাইয়া দেওয়া, একটা পরিবর্তন আনা, একটা ফিকিরে পাইয়া দেওয়া, এই নিয়ে আলোচনা করি, এই নিয়ে ঘুরি। পরিবর্তন, সমাজের পরিবর্তনের মাশাআল্লাহ আগে তো আইতে পারছি না, 2-3 বছর ধরে আপনাদের এলাকাতে আসতে আল্লাহ পাক আনছে। আর অনেক পাখি রয়ে গেছে, এইগুলা যদি ঘুরতে পারে কয়েকটা বছর যদি আনাচে কানাতে ঘুরতে পারে, ইনশাআল্লাহ খুদার কসম করে বলতে পারি মানুষের একটা পরিবর্তন আসবেই আসবে। মেয়ে যুবক বৃদ্ধ সমাজের একটা পরিবর্তন আসবেই আসবে। সমাজের ব্যক্তি পরিবার পরিজনের পরিবর্তনের আলোচনা করবো, ফিকির নিয়ে করতে। আমরা ঘুমের মধ্যে আছে, গাফলাতের মধ্যে আছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী জাতির ভয়াবহ মারাত্মক ফিতনা থেকে বাঁচার জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতির ফিতনা থেকে, ভয়ঙ্কর ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়, বিশ্ব নবী বলে দিয়ে গেছেন। আপনারা শুনতে রাজি আছেন? এটা আমাদের প্রাথমিক আলোচনা। যুবক এবং নারী এবং অবৈধ প্রেম এবং যৌন চাহিদা, এই রোগে আক্রান্ত সারা দুনিয়া, সারা বিশ্ব। এইগুলা নিয়ে আলোচনা করবো বেশি, বাকি জিন্দেগিটা আমাদের পরিবর্তনে কোনো আশা করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পবিত্র কালামের মধ্যে উল্লেখ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না কাইদাকুন্না আযীম। মহিলাদের, নারীর চক্রান্ত যে মারাত্মক, নারীর ভয়াবহ আক্রমণ বিপর্যয় যে মারাত্মক, এই কথাটা আল্লাহ পাক তার পবিত্র কালামের মধ্যে উল্লেখ করছেন। ইন্না কাইদাকুন্না আযীম, নিশ্চয়ই নারীর চক্রান্ত মারাত্মক, নিশ্চয়ই নারীর চক্রান্ত, যে চক্রান্ত মানুষের বিশেষ করে যুবকদের ভয়াবহ পরিণতি হয়। আল্লাহ নিজে তৈরি করছেন, আবার এই নিজে তৈরি করে মহিলাদের চক্রান্ত, মহিলাদের ভয়াবহ বিপর্যয়, অত্যন্ত ভয়াবহ চক্রান্ত মহিলাদের। এই চক্রান্ত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিয়েছেন ঈমানদার মুসলমান, মুমিন মুসলমানদের। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নারী জাতি ভয়াবহ বিপর্যয় থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়ে গেছেন। আগে তো আল্লাহ পাকে বলেছেন নিশ্চয়ই নারী জাতির চক্রান্ত মারাত্মক, আর বিশ্ব নবী বলেছেন এই কথা, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তারাকু বাদি ফিতনাতান আদার আলার রিজাল মিনান নিসা, আমি আমার ইন্তেকালের পরে পুরুষের জন্য নারীর চেয়ে অধিক ক্ষতিকর কোন ফিতনা রেখে যাইনি। বুখারী শরীফের হাদিস 596 হাদিসের নম্বর, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন মা তারাকতু বাদি ফিতনাতান, আমি ইন্তেকাল করার পরে, মরার পরে পুরুষের জন্য আযার আলার রিজাল, পুরুষের জন্য
এত বড় ফিতনা আর রেখে যায় নাই, মেয়েদের চেয়ে বেশি ফিতনা আর রেখে যায় নাই আমি মরার পরে। একমাত্র মেয়েদের ফিতনাই পুরুষের জন্য ভয়াবহ, এরকম ফিতনা আমি মরার পরে আর রেখে যাই নাই। বলে আল্লাহ রসুল কতটুকু গুরুত্ব দেয় বুঝাইছেন। আমার মরার পরে মহিলা সংক্রান্ত, মহিলা বিষয়ক ধ্বংসাত্মক ফিতনা, মহিলাদের ফিতনার চেয়ে আর বেশি বড় ফিতনা আমি মরার পরে আর রেখে যাই নাই। এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? আল্লাহ রসুল কত ১,৫০০ ঊর্ধ্বের আগেই আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন, একমাত্র বড় ফিতনা পুরুষের জন্য মহিলাদেরকে রেখে যাইতেছি, এর চেয়ে বড় ফিতনা পুরুষের জন্য আর কোনো কিছু ফিতনা রেখে যায় নাই। অর্থাৎ আল্লাহ রসুল ভয় করে গেছেন আমার উম্মতের যুবকেরা, পুরুষেরা এরা ধ্বংসপ্রাপ্ত হবে। অনেক বদখাসলত, বদস্বভাব, বদচরিত্রের নোংরা অসৎ চরিত্রা মহিলাদের মাধ্যমে অনেক ইমানদারদের ইমান, অনেক ইমানদারদের চরিত্র, যুবক যুবতীদের চরিত্র ধ্বংস হয়ে যাবে। একটা মহা ফিতনা আগে দিয়ে আসতেছে। আল্লাহ রসুল বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ববাসীকে সুসংবাদ দিয়ে গেছেন, সতর্ক করে গেছে। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই হইল আল্লাহ রসুলের হাদিস। আর আল্লাহ পাক বলছে ইন্না কাইদা কুন্না আযীম, নিশ্চয়ই মহিলাদের চক্রান্ত বড় মারাত্মক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিস বর্ণনা করে গেছেন, وقال النبي صلى الله عليه وسلم فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার পার্থিব বিষয়াদি থেকে সতর্ক থাকো। এই দুনিয়ার দ্বন্দ্বলত, চাকচিক্য, অর্থ, লোভ অন্তরে ঢুকাইয়া অর্থের পিছনে পড়িয়া নিজেকে ধ্বংস করে না। এই ব্যাপারে, দুনিয়া ব্যাপারে খুব সচেতন থাকবা, সতর্ক থাকবা। দুনিয়া তোমাদের দুশমন। যে বক্তা অন্তর দিয়ে বিষয়ের উপরে কোরআন হাদিসের ভিতরে ঢুকিয়ে যায়, দিলটা আল্লাহর সাথে লাগাই রাখে, বুঝানোর নিয়তে, হেদায়েতের নিয়তে, সেই সময় তার একটা অবস্থান হয়। সেই অবস্থানের সামনে যারা থাকবে তাদেরই উপকার হবে। তাদের দিল এবং মেজাজ সেই আলিমের বয়ানের প্রতি যার যত মনোযোগী, সেই বক্তার মন আর দিল আল্লাহর সাথে লাগাই থাকবে, বুঝানির ফিকিরে থাকবে, এক হয়ে যাবে। সেই ওয়াইজের কথা শুনে শ্রোতাদের পরিবর্তন হবেই, হওয়া লাগবেই। মূল জিনিস বোঝা যাইতেছে। এখন আমাদের বয়স হয়ে গেছে, 70-এর উপরে হয়ে গেছে বয়স, এখনো যুবকের মতো কথা বলতে পারি। এটা আল্লাহ পাকের মেহেরবানি এবং নিয়ামত। আল্লাহ পাক এজন্য ঘুম একটা নিয়ামত, নিয়ামতের কদর করা দরকার। নিয়ামতের কদর করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাইবার আগে আল্লাহ রসুল কি কি আমল করছেন এইগুলা উম্মতকে বলে গেছেন, উম্মতের জন্য হাদিয়া রেখে গেছেন। সাহাবায়ে কেরামকে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছেন। হাদিসের কিতাবগুলোর মধ্যে রয়েছে কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুল ঘুমাইবার আগে কোন কোন আমল, কোন কোন দোয়া করছেন, কি কি করে গেছেন, এইগুলা আপনি আমার জন্য শিক্ষণীয় বিষয়। আর রসুল আমাদের আদর্শ। যদি আমি রসুলের উম্মত হয়ে থাকি, আর রসুল ঘুমাইবার আগে কি কি করছেন, কিভাবে ঘুমাইছেন, কোন কোন আমল করে ঘুমাইছেন, এইগুলা আমাদের জানা দরকার। এইগুলার আমল করা আমাদের অত্যন্ত দরকার না দরকার না ভাই? আমিও ঘুমাই। মোহাম্মদ আব্দুল খালেক দেখেন, যদি কোনো আব্দুল খালেক তাকে গেলে গুসা হবেন না, বেজার হইবেন। হ্যাঁ, এই মৌলানা আমার নাম কেন বলল? মনে হয় মসজিদের ইমামে হয়ে দিছে। আব্দুল খালেক আমার এলাকাতেও আছে, আমার মাদ্রাসার পিছনের বাড়ি, হাজি আব্দুল খালেক।
মাশাআল্লাহ। আমিও ঘুমাই আর গরু ছাগলও ঘুমায়। আমার ঘরের 2-4টা গরু আছে, এরাও ঘুমায়, বকরিও ঘুমায়, কুত্তাও ঘুমায়, বিলাইও ঘুমায়। এরার ঘুমের মতো যদি আমারও ঘুম হয় তাহলে আমি কোন কি? এদের ঘুম আর আমার ঘুমের মধ্যে পার্থক্য থাকতে হবে। আমার ঘুমটা হতে হবে রসুলে যেভাবে ঘুমানোর জন্য বলেছেন, ঘুমাইবার পূর্বে যে যে আমল করে বাতাইয়ে দেখেছেন, এইভাবেই আমার ঘুম হতে হবে। এইটাই প্রকৃত ঘুম। এই ঘুম এটা ইবাদত। সুবহানাল্লাহ, এই ঘুম ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইবার আগে ওযু করে ঘুমাইতেন। কি করে ভাই? ঘুমাইবার আগে ওযু করে ঘুমাইতেন। এটা সুন্নত, এটা ফরজ ওয়াজিবের মতো জরুরি আমল না। ফরজ ওয়াজিবের মতো জরুরি আমল না, অতিরিক্ত আমল। এই অতিরিক্ত আমলের দ্বারা আল্লাহ খুশি হয়, আল্লাহকে পাওয়া যায়। ভাই ঘুমাইবার আগে আল্লাহ রসুল কি করতেন? ওযু করে ঘুমাইতেন। আমার মা বোনেরা যেখানে আওয়াজ যাইতেছে, যাদের ওয়াজে আসার অভ্যাস নাই, ঘরে বৈশা বৈশা খালি কফি চা, খালি কফি চা, ওয়াজও যাইবার অভ্যাস নাই, কোথায় গা বসবো? গরিব দুঃখীদের পাশে গা বসবো? আমারে দেখছো কোনোদিন কোনো গ্রামে যাইতে? খালি মসজিদে আর বাসায়। এইটাও, এই বৈশিষ্ট্যটা ভালো না, এটাও ভালো বৈশিষ্ট্য না। এই জন্য ভাইরা আমার কথাগুলা শোনার চেষ্টা করুন। আমি গভীর অন্তর দিয়ে, অন্তঃস্থল থেকে আমি কথা বলার চেষ্টা করতেছি। আমরা এখন যাওয়ার পথে কথাগুলা আসে ভিতর থেকে, যাওয়ার পথে না আওয়ার পথে। আমার মতো যারা আছেন, আচ্ছা আল্লাহ রসুল ঘুমাইবার আগে কি করতেন? ওযু করে ঘুমাইতেন। মা বোনেরা এই ওয়াজটা শুনেন, শুনছেন আরো, কিন্তু আমলের অনেক ত্রুটি, আমল করতেছিল। ওযু করে ঘুমানোটা উম্মত থেকে দূরে হয়ে গেছে। কিছু ব্যক্তি, পুরুষ উলামাদের সাথে সম্পর্ক যাদের, এরা সারা, এরা অল্প মানুষ, এও পরিপূর্ণভাবে প্রতিদিন না। এই জন্য সকলের উৎসাহের জন্য, সকলের আমলের শক্তি অর্জনের জন্য আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা আলোচনা করতেছি। আল্লাহ রসুল ঘুমাইবার আগে ওযু করে ঘুমাইতেন। ওযু করে ঘুমাইলে লাভ কি? এবং এই হাদিসও বলে গেছেন, উম্মতকে এই হাদিস শুনিয়া উপকার কি, ফায়দা কি, এটা শুনে যেন আল্লাহ রসুল বলেন আমার উম্মতরা যেন এরা ওযু করে ঘুমায়। বর্তমানে স্বার্থ না হইলে কেউ মানুষের সামনে আগায় না, এক পাও সামনে আগায় না, ঠিক না? মঙ্গলবাজার যাইবে, আয় আমার সাথে, একাটাকে ভালো লাগে না, যাইমু তো আমি, আমার লাভ কি? তা যাইবার আগে আমার লাভ কি? তোর লাভ আছে বলে কি লাভ? খো আগে আমার সাথে মঙ্গলবাজার জাহাজ যদি, তাহলে ফুলকলি দিয়া জটা মিষ্টি, ভালো মিষ্টি, যেটা খাইতে স্বাস্থ্যরে ভালো মিষ্টি খাওয়াই তেল, সে দৌড়ে লাভ আছে তার। আল্লাহ রসুলও জানেন উম্মত এমন যুগ আইতেছে, এরা লাভ না পাইলে আল্লাহর কামও করবে না। এই জন্য আল্লাহ রসুল বলে গেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে, ওযু করে ঘুমাইলে রাত্রে কি ফায়দা, এইটা একটা ফজিলত, একটা সওয়াব উপহার দিয়ে গেছেন, যেন আমরা এই সওয়াবের আশায় ওযু করে ঘুমাইতে পারি। আপনারা শুনতে রাজি আছেন না বিরক্ত হইতেছেন? আমারে যখন স্লিপ দিবেন, আমি ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি আরো সুযোগ পাইলাম 2 লাখ ভাত খেয়ে খাওয়াইতো, খাইয়া গিয়ে ঘুমাই নিলাম। কালকে আমার প্রোগ্রাম নাই, এর পরের দিন আছে 22 তারিখ 3টা প্রোগ্রাম, সুনামগঞ্জ প্রত্যন্ত এলাকা, দূর দূর হুন্ডা যাইতে হবে, কিছু রেস্টার দরকার, আর নতুন বিষয় লিয়ে যাইতে হবে। 8-10-15 বছর যাবৎ যে বিষয় লিয়ে গেছি, এটা যেন একটা বিষয় সুনামগঞ্জ তাহিরপুরে হয় না, নিত্য নতুন বিষয় হয়, এই ফিকির নিয়ে চলতেছে। মেহনত বিষয় একটা বাকি রয়েছে, এটা বানাইয়া লয়ে যাইতে হবে। আমার সময়ের দরকার আছে, কিছু না হইলেও হয় না, আমরা বুঝতেছি না বিষয়।
ডাইলে চাইলে কিশোরী জিন্দগি আমাদের। কেউ ভালো মনে করেন, কেউ খারাপ মনে করেন, কেউ অহংকার মনে করেন, করেন, কোনো অসুবিধা নেই। জীবন তো কাটাই লেছে, একটু বুঝ দিবার জন্য এই সমস্ত আলোচনা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করছেন, খালকে বানাইছে, হাদিসটা মুখস্থ করতাম পারছি না, ব্রেইনে বুড়ো হয়ে গেছে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাম বাতা তাহিরান বাতা ফি শিহাবিহি মালাকুন। ও আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে ও আমার যুবতীরা, আমরা 80 বছরের বুড়া যদি পাগল হইয়া থাকি ফেসবুকের, এই অবস্থা যদি মৃত্যু হয়, সে আখেরি কালামটা জিকির আজকারে হইল না, গান বাদ্য হারাম জিনিস অবৈধ জিনিস দেখার মধ্যে তার আখেরি কালাম, আখেরি দেখা, এটা হারাম অবৈধ কাজের মধ্যে লিপ্ত ছিল। আজরাইল আইসে তার জান কবজ করছে, তার মৃত্যুটা উলামায়ে কেরাম বলেন এই হাদিসের ব্যাখ্যা নিয়ে, তার মৃত্যুটা ঈমানের পথে মৃত্যুটা হইছে না, ঈমানের উপরে মৃত্যু হইছে না বলে এটা গ্যারান্টি দেওয়া যায়। ঈমানের উপরে মওত হইছে না এটা বলা যাবে। কেমন ক্ষতি করতেছি, লাভ আছে? টেলিভিশন দেখে আর ফেসবুক দেখে যদি ঘুমাই, হা কিরকম লস। যদি আজরাইল জান নিয়ে যান, তাহলে আমার মওতটা ঈমানের উপর হইছে না। এই জন্য ভাইরা হুঁশিয়ার করা দরকার। ভালো জিনিস দেখবেন। আমার মোবাইল, ফেসবুক, ইন্টারনেট সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আমার বাইনে হরিনাথপুর, হরিনাথপুর আমার দিছিল 2 জন চট্টগ্রামের বড় বড় আন্তর্জাতিক বক্তার মধ্যখানে ঢুকাইয়া দেয়া। এই দিন খুব অসুস্থ আছিল, 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করছে। এই জাতির ক্লান্তি নগ্নে, জাতির এই মহামারী, এই রোগের দূরীভূত করার জন্য 1.5 ঘন্টা ফেসবুক, ইন্টারনেট, বটন মোবাইলের ক্ষতি কি করতেছে আজকে বর্তমান, আন্তর্জাতিক আলোচনা করছে। এই জন্য মোবাইল আমাদেরকে ঈমান ধ্বংস করতেছে। আর যদি এই দিন মারা না যায়, এই দিন যদি মারা না যায়, ফেসবুক আর মোবাইল অবৈধ ওয়াজ নসিহত, বুজুর্গানের দিনের নসিহত, খানকার ফিরের আলোচনা শুনিয়া শুনিয়া যদি ঘুমাইন, এইটা অন্য হালত। আর গান শুনিয়া বেপর দেখি অর্ধ অরঙ্গ মেয়েদের নাচ গান আর নিজের চরিত্র ধ্বংস করার আমলগুলা যদি দেখে দেখে ঘুমান, এই অবস্থায় যদি মারা যান, তাহলে ঈমানের পথে মারা গেছে না এটা গণ্য করা হবে। আর যদি মারা না যান, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি জাগ্রত হইছেন না ঘুমাইয়ে রইছেন, যতক্ষণ পর্যন্ত ঘুমাইছেন ততক্ষণ পর্যন্ত আপনার আমল নামাতে ফেরেশতারা গুনাহ লাগবে। সুবুদ্ধি আসার দরকার না, দরকার না। যারা আমাদের অভ্যাস খারাপ, টাচ মোবাইল প্রতিটি রুমে রুমে, ছোট ছেলের কাছে টাচ মোবাইল, বড় ছেলের কাছেও, আমার ফুরির কাছেও, বুড়ির কাছেও, বাতিজির কাছেও, রুমে রুমে টাচ মোবাইল, এক একটা আঘাত লম্বা। সবেই এরকম ভাবে লইয়া বইসে আসে আর দেখতেছে, হাসতেছে। আবার যেন না যায় একজন একজন অসুবিধা না হয়, খানের মধ্যে লাগাইছে, একলা শুনবে মন দিয়া। আর এরকম ধরে রাখছে, এটার আমি বলি মুনাজাত। কি বলি? মুনাজাত। 24 ঘন্টা মুনাজাত আছে, মুনাজাতে আছে। এই জন্য যদি মারা না যায়, তাহলে তার আমল নামাতে গুনাহ লাগতেছে। আর যদি মারা যায় ঈমানের সহিত মরল না, আর যদি ঘুমাবার সময় জিকির আজকার দোয়া দরুদ করে ঘুমায়, মারা যায়, সে ঈমান নিয়ে মারা গেছে, আখিরি কালাম আল্লাহর জিকিরের মধ্যে ছিল। আর যদি মারা না যায়, জীবিত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দেন, ফেরেশতা তার আমল নামাতে নেকি লেখে। ঘুমাইবার আগের আমলের পদ্ধতি আমরা জানলাম না? আমরা আমল করব, আমল করতে দিবে না।
আমার প্রত্যেকের সাথে টাকুবাই আছে। টাকুবাইরে চিনেন? নফস এবং শয়তান তারা দিবে না, এরার লগে যুদ্ধ করতে হবে পুরাপুরি। অন্তত পক্ষে ঘুমাবার সময় যেন ওযুর সহিত আর জিকির আজকার করে ঘুমাই। আমার যুবকরা কোনো ধরনের এটা একটা নেশা হয়ে গেছে। মদের চেয়ে আরো বেশি নেশা, গাজার চেয়ে আরো বেশি নেশা ছাড়াইতে পারতেছে না। এই জন্য আল্লাহ পাক এই উম্মতকে ঘুমানোর আগে যে আল্লাহ রসুল কতগুলা শিক্ষা দেখেছেন, এইভাবে আমাদের জীবন পরিচালনা করার দরকার। আমাদের সন্তানগুলাকে, আমাদের অধীনস্থ মানুষগুলাকে এইভাবে প্রশিক্ষণ দিয়া ছোটকাল থেকে রাখার দরকার। এইটার পাশাপাশি আর একটা সাইড গভীর আলোচনা, সচেতনমূলক আলোচনা। শুনতে রাজি আছেন? আমরা গাড়িতে বেশি অংশ বর্তমানে প্রচলন হয়েছে গাড়ি দিয়ে চলি। আগে তো হাঁটতে গেছি কত দূর। আমিও 30-40 মাইল হাঁটছি। আমার উস্তাদ, আমার নিজের শ্বশুরের কাছে, আগে উস্তাদ আছিল এখন শ্বশুর, 30 মাইল 40 মাইল জায়গা হাঁটতে গিয়া ওয়াজ নসিহত এবং মাদ্রাসার জন্য চাঁদা করছি। হাত পাও ফুলিয়ে যাইতো, বাটি এলাকাতে হাওর ফাড়ি দিয়া পাও ফুলিয়ে দিত, বেদনা হইতো। সেই সময় মানুষের জানা আসিন উমলি গরম পানি দিয়ে দিত, আর উমলি গরম পানির দ্বারা দেওয়া হইতো ফায়ের মধ্যে, ফায়ের বেদনা কমতো। এখন তো গাড়ি ঘোড়া আছে। ঘর থেকে বাড়িলে আপনি রিক্সা পাইবেন, ঘর থেকে বাড়িলে সিএনজি পাইবেন, ঘর থেকে বাড়িলে টেম্পু পাইবেন, ঘর থেকে বাড়িলে আপনার বাস পাইবেন, কার পাইবেন। আপনি যদি কারে উঠে যদি গাড়ি চড়ার দোয়া পড়েন, দুরূদ শরীফ পড়েন, দোয়াগুলা পড়েন, পড়ে যদি দিলটাকে আল্লাহমুখা রাখেন, জিকির আজকার করেন, সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়েন, সূরাগুলা পড়েন, আল্লাহ কাছে আল্লাহ সহি সালামতে নিও, অ্যাক্সিডেন্ট করাইও না, দিলটা আল্লাহ মুখা আসেন। আর গাড়ির মধ্যে যে মহিলারা বইয়ে রয়েছে এরার দিকে তাকাইন না, এটা গুনাহ, কবিরা গুনাহ, এটা কুদৃষ্টি। তাগুলা সারা বাংলাদেশের সমস্ত আউলিয়া কেরামের বুজুর্গানের দ্বীনের মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ থাকুক, আর আমাকে বসাক, আমি কথাগুলা ঠান্ডা মাথায় আলোচনা করি। জাতির ফায়দা হবেই ফায়দা হবে। আজকে কোনো আলোচনা হচ্ছে না, এই মুরিদরা কি করে বুঝবে? গুড়ায় মারি খাইতেছি, আমরা গুড়ায় মারি খাইতেছি। এই জন্য আসেন আমরা আলোচনা করি। এখন মুরব্বীর দরকার, এটা বুঝতে পারছি না বুঝছি না দরকার। এখন আমরা আলোচনা করি, আমরা আমার মুরব্বীর সাথে, পীরের সাথে কতদিন থাকবো। আল্লামা আলসি, সৈয়দ মাহমুদ আলসি আল বাগদাদি ওনার রুহুল মানিক কিতাবের মধ্যে উল্লেখ করছেন, তোমরা পীরের সাথে এতদিন পর্যন্ত থাকো যতদিন পর্যন্ত পীরের মতো না হইতে পারছো, ততদিন পর্যন্ত পীরের সাথে। পীরের মতো যতদিন পর্যন্ত না হইতে পারছো, ততদিন পর্যন্ত পীরের সাথে মজবুত করে থাকতে। ভাই আমরা কতদিন থাকবো পীরের সাথে? গুল পাতায় মৃত্যু পর্যন্ত। আর একটু গাঢ় করিয়া, পীরের সাথে আমি ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত পীরের খাসলত, পীরের স্বভাব, পীরের ইবাদত, পীরের শেষ রাতের চুরি, শেষ রাতের চুরি মানে কি? তাহাজ্জুদ, কান্নাকাটি, পীরের চলাফেরা, পীরের অঙ্গভঙ্গি, পীরের সবকিছু যতক্ষণ পর্যন্ত তোমার কাছে পীরের স্বভাব না আসে, ততদিন পর্যন্ত পীরের সাথে, পীরের দিলের সাথে তোমার দিলকে মজবুত করে বেঁধে রাখতে হবে। বয়াতইছে আমার পীর হইল গৌরপুরি সাহেব, আমার পীর হইল পয়লা ছিলেন শেখে রঙ্গা, এরপরে আমার শেখে বাগা, এগুলো মারা গেছেন, বাদে গেছি শেখে হরিপুরি, এরপরে গেলাম গৌরপুরি। আর গফ করতে করতে আর ফান খাইতে খাইতে আর দুলা ফুলা দিতেছে। কোন খাজেন না, খালি গফের দ্বারা কাজ হবে না। ভাই আমরা কতদিন থাকবো পীরের সাথে? মৃত্যু পর্যন্ত। অর্থাৎ পীরের হাসলত, স্বভাব, আমল, আকাইদ,
পীরের দাড়ি, পীরের টুপি, পীরের চলাফেরা, পীরের চরিত্র, সকল কিছু যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসছে ততদিন পর্যন্ত পীরের সাথে আমি থাকবো, পীরকে আমার রাহবর বানাইবো, পীরের সান্নিধ্যে থাকবো, সব কিছু বিসর্জন দিয়ে ওনার সাথে থাকবো। কিসের কারণে? আমার মাওলাকে পাওয়ার জন্য। পীর হইল আল্লাহকে পাওয়ার মাধ্যম। সহজ, আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা বোঝার চেষ্টা করি। পীরের দিলের সাথে মুরিদের দিলকে লাগাইয়া রাখতে হবে। পীরের দিলকে মুরিদের দিলকে পীরের দিলের সাথে, কলবের সাথে মিলাইয়া রাখতে হবে। যদি আপনি পীর ধরেন তাহলে পীরের জন্য দিলের মধ্যে সব সময় ফিকির, তমন্না, মোহাব্বত, ভালোবাসা থাকতে হবে। তার সংসবে যাইতে হবে, মোবাইলে আলোচনা করতে হবে, রূপ নিয়ে আলোচনা করতে হবে, যেখানে উনি যান ওইখানে যাইতে হবে। আমার আগুন নিয়ে আমার গাই ভরইতো, গাইটা ভরইবে আজ না খাইল তো হলে তোর গাই গাই লইয়া চিন্তা ফিকির করলে ফির বাদ দিয়ে খাওয়া হবে না। ব্যবসা আগুন নিয়ে, আমার রডের ব্যবসা, মজবুত করে থাকতে হবে। পীরের ভালোবাসা অন্তরে থাকতে হবে। আমি যদি পীরের ভালোবাসা আমার অন্তরে থাকে না, আমি পীরের দুষ্ট গাই। কোন দিকে সুন্নত তরিকার নামাজ পড়ছেন না, হ্যাঁ তকবীরুল আসর নামাজ পড়ছেন কিনা, শেষ রাত্রে পানি উনি রাখিয়েছে তাহাজ্জুদ পড়ছেন কিনা, কোন ভাই চায় না চায়, খালি পীরের দুষ্ট গায় আর ফিরের ফিসে ফিসে ঘুরে সহবতে যায় আর ফিরের দুষগুলা তুকায়, অন্তর দিয়ে ভালোবাসে না। ফিরে যে কথা হয় মুরিদের কথা ভালো লাগে না, আর ফিরেও মুরিদের কথা ভালো লাগে না। এরকম যদি 42 বছর যদি ফিরের সান্নিধ্য থাকেন, ফিরের পাশে বসেন, যদিও পাশে থাকেন, যেখানে যায় এখানে আপনি যান, কিন্তু দিলের সাথে দিল লাগাইল না, পীরের কথা মজে না, ভালো লাগে না, পীরের দুষ তুকাইতে ভালো লাগে, পীরকে অন্তর দিয়ে ভালোবাসে না। আর সবসময় সাথে আছেন 40 বছর, কিন্তু সাথে থেকে বোঝা যায় বহু দূরে, পীরের কাছে বুঝতে পারে না। কেন? তুমি পীরকে অন্তর দিয়ে ভালোবাসতেছ না। যদিও দাঁড়ে আছেন কিন্তু আপনি অনেক দূরে। আল্লাহু আকবার। যদিও কাছে বসা কিন্তু কোথায় আছেন? দূরে। এই জন্য পীরের অন্তরের সাথে মুরিদের অন্তর লাগাইয়া রাখতে হবে। লাগাইয়া না রাখলে ইশক আর মুহাব্বতের, আল্লাহ পাকের ভালোবাসার আগুন কলবের ভিতরে জ্বলবে না। ভালোবাসার একটা আগুন আছে। নূরের নাহার আর আব্দুস সুবহানের দিলে মুহাব্বত লাগলে এরা ইশক আর ভালোবাসায় নিজে একজন আর একজনের জান দিতে হয়, বাড়ি ছাড়িয়া দেয়। এটা পাগল একটা ইশকের মুহাব্বতের আগুন অন্তরে জ্বলে, তখন আর তার মা বাপ আত্মীয় স্বজন সব ছাড়িয়া দিয়া রাত্রে 2-3টার সময়, রাত্রে 13টার সময় সব পালাইয়া তুইয়া ভাগে আরেকজন পুরুষের সাথে, কারণ তার অন্তরের মধ্যে অবৈধ প্রেমের আগুন জ্বলছে। এই জন্য তাকে ছাড়া ভালো লাগে না। ঠিক এমনি হবে আল্লাহ পাকের মুহাব্বত ইশকের একটা আগুন অন্তরে জ্বলে, আরেকজন আল্লাহওয়ালা ইশকওয়ালা আগুন জানানেওয়ালা পাখির সঙ্গে না থাকলে আপনার কলবে সেই ইশক এবং মুহাব্বতের আগুন জ্বলবে না। জ্বালাইতে গেলে একজন জানানেওয়ালার পিছনে থাকতে। বুঝাইছে ভাই? এই জন্য লাগাই রাখতে হবে। যেমন খাজুর গাছ আমাদের এলাকাত কম, অন্য সাইডে খাজুর গাছ আছে। শীতের সময় খাজুর গাছে সিলাইয়া খাজুরের রস লয় না, খাজুরের রস লয়, আর রসের যেখান থেকে ফুটা ফুটিয়ে পরে এইটা একটা নানা লাগায়, নালা আর একটা পাতিল তো অথবা খলসি রাখে। খলসিরা যদি খাজুর গাছের যে নালা এখান থেকে রস পড়তো এইটার বরাবর যদি না রাখে, তাহলে এক একটা ফুটা এই পাতিলের মধ্যে পড়বে। তার খলসি রাখছে, পাত্র রাখছে, কিন্তু খাজুর গাছের নালার ডাইন দিকে বাম দিকে আর একটু নিচে
তার সোজাসুজি রাখছে না, মিলাইয়া রাখছে না। এই জন্য 2 কেজি 3 কেজি খুব দ্রুত গতিতে ফুটা ফুটা পরে আপনার একটা ফুটাও পাইবেন না। আর যদি মিলাইয়া রাখেন, কি রাখেন ভাই, মিলাইয়া রাখেন, আর 1 মিনিট পর পর এক একটা ফুটা পরে আর মিলে খেজুর গাছের নালার সাথে আপনার পাত্রের মিল আছে, আর 1 মিনিট পর পর এক একটা ফুটা পরে সারা রাত্রে নইলে আধা কেজি আর নইলে 1 কেজি খেজুরের রস আপনি পাইবেন। আর যদি মিল না থাকে, খুব বেশি প্রবল খেজুর গাছের রস পরে সারা রাত থাকার পরও একটা ফুটাও সকালবেলা পাইবেন না। এই জন্য যদি আপনি আল্লাহ পাকের ইশক মহব্বত যদি আপনার অন্তরে জ্বালাইতে চান, পাতি জ্বালাইতে চান, একজন খাঁটি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাইতে হবে। আপনার দিলকে নিজের শেখের দিলের সাথে লাগাইতে হবে, ভালোবাসা লাগাইতে হবে, মজবুতভাবে লাগাইতে হবে। দিলের সাথে দিল লাগাইলে আল্লাহ পাকের ইশক মহব্বত এই আল্লাহওয়ালার দিলের মধ্যে যে আছে, এইটাও আস্তে 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 আপনার কলবের মধ্যে গিয়ে পড়বে। আপনার কলবে প্রেম ভালোবাসার আল্লাহ পাকের ইশক মহব্বতের বাতি জ্বলবে, বাতি জ্বলবে, বাতি জ্বলবে। ঠিক না? ঠিক ভাই আমার, জানি না আপনারা কি বুঝতেছেন, খাসা মরিচ না নাগা মরিচ বুঝতেছেন, বুঝি না। আমাদের ওয়াজের মজা আর স্বাদ অন্যদিকে চলে গেছে, আমরা একটা বিভ্রান্তর পথের মধ্যে আছি। তবে আমি দেখতেছি মানুষ আর এই পথে চলতে চায় না। আমাদের প্রচলিত ওয়াজের পিছনে মানুষ আর ঘুরতে চায় না। অনেক মানুষ ফিরে গেছে, নিজের পরিবর্তন আসে না। তারা বুঝাইছে কি রাখতে হবে ভাই, মিল রাখতে হবে, দিলে দিলে মিল রাখতে হবে। পীরের বিরুদ্ধে আপনি আলোচনা করছেন আর পীর বেজার হয়ে গেছে, এখন আর ফয়া যাইব অন্তরে, মুরিদের অন্তরে ফয়া যাইবে। কাজে পীরের দিলের সাথে মুরিদের দিল মিলিয়ে রাখতে হবে। আর একটা হইল, মুরিদের দিলকে পীরের সাথে মিলাইয়া না রাখলে কোনো কাজ হবে না। কি বলছি ভাই, পীরের শেখের মুরব্বীর রাহবরের দিলের সাথে যদি মুরিদের দিলের মিলানো যদি না থাকে, তাহলে কোনো ফায়দা হবে না। যেমন দৃষ্টান্ত, 2টা দৃষ্টান্ত দিব। কটা দৃষ্টান্ত বুঝতে রাজি আছেন আপনারা? আজি শাহ হুজুরে নিয়ে আসো। 1 নম্বর হলো, একজন কালো মেয়ে, খুবই কালো, দাঁতও 4টা দাঁত লম্বা লম্বা, যদি মুখে বন্ধ করে 4টা দাঁত বাড়িয়ে থাকে, না হস সেপটা, দেখতে কুশ্রী, দেখতে ভালো লাগে না, কালো। যদি কালো মেয়ের সাথে যদি একজন সুন্দর ছেলের দিলের সাথে যদি দিল লেগে থাকে, কালো মেয়ের সাথে যদি সুন্দর ছেলের দিল, 2টা দিল যদি এরকম ভাবে মিলে থাকে, যদি দিলে দিলে মিলে, তাহলে কিছুদিনের ভিতরেই এই কালো মেয়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হবে। ঠিক না? আর যদি সুন্দরী, বিশ্ব সুন্দরী মহিলা বিয়ে করছে, এই স্বামীর অন্তরটা যদি বিশ্ব সুন্দরীর দিলের সাথে দিল না মিলে, দিলের সাথে দিল মিলছে না, তাহলে তার ঘর থেকে কোনো সন্তানাদি হবে না। মিলামিশা নাই, দিল মিলছে না, চায় না একজন একজনে, তাহলে বাচ্চা হবে? ঠিক এমনি ভাইয়েরা আমার, যদি আপনার দিল একজন শেখ, একজন খাঁটি আল্লাহওয়ালার দিলের সাথে যদি মিল থাকে, যদিও সেই পীর শেখুল হাদিসও না, মুহাদ্দিসও না, মুফতি আজম বাংলাদেশও না, সাধারণ একজন মানুষ, কিন্তু মুরিদের দিল এই পীরের সাথে মিলে গেছে, তাহলে ইনশাআল্লাহ আপনার কলবের ভিতরে আল্লাহ পাক ইশক মহব্বতের বাতি জ্বলবে। বড় হওয়ার দরকার নাই। আমরা তো বড় তুকাই, বিশ্ব চ্যাম্পিয়ন পীর কে আছে বাংলাদেশে? বিশ্ব চ্যাম্পিয়ন পীর কে আছে? তার কাছে বয়াত হওয়ার দরকার। ভাইরাল পীর, ভাইরাল পীরের কাছে বয়াত হওয়ার দরকার। ভাইরাল ভুল সিদ্ধান্ত। সাধারণ একজন মানুষ যদি থাকে আর
মোটামুটি ভাবে হকের উপরে আছে, আর আপনার দিলটা এই কেউ জানে না, কেউ চিনে না, তার কলবের সাথে আপনার মিলজুল থাকে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন রুহানি ভাবে আল্লাহ পাক আপনার কলবের ভিতরে আল্লাহ পাক ইশক মুহাব্বতের বাতি জ্বালাইয়া দিবেন, বাতি জ্বালাইয়া দিবেন। আর যদি আপনি বিশ্ব চ্যাম্পিয়ন ভাইরাল পীরের কাছে গিয়া বয়াত হন, আর পীরের সাথে আপনার দিলের সাথে আপনার দিল সম্পর্ক নাই, লাগাই নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, পীরের দোষ তালাশ করতেছেন, বিশ্ব চ্যাম্পিয়নের কাছে বয়াত হইলেও আপনার দিল পীরের দিলের সাথে মিল নাই, মহব্বত ভালোবাসা নাই, পাগল দেওয়ানা হন নাই, বিশ্ব চ্যাম্পিয়নের কাছে যদি বয়াত হন, তাহলে আল্লাহ পাকের ইশক মহব্বতের বাতি কলবের মধ্যে জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না, জ্বলবে না। আপনারা বুঝতে পারতেছেন কি বলতেছি আমি? এটা যে কোনো বাজারে পাওয়া যাবে না। যারা এই লাইনে মেহনত করে, জাতিকে দিতে চায়, অনেক টাকা পয়সা খরচ করে, রাত্র জাগরণ করে, অনেক কলম খরিদ করে, খাতা করে, লাল কালিদার দাগ দেয় আর মেহনত করে, এরাই বলতে পারবে বাংলাদেশে কয়েকজন ফিকির লাগবে। ফিকির থাকলে আল্লাহ পাক সবকিছু, কিতাবাদি সবকিছু আল্লাহ নিজ হাতে দিয়ে দেন। এজন্য পীরের দিলের সাথে মুরিদের দিলের সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক যদি না থাকে তাহলে কোনো ফায়দা হবে না। এই জন্য আমার কাছে যারা বয়াত হইছেন, আল্লাহ পাক বহু দূর থেকে আপনাদের আনছে। সুন্নত হিসাবে চলেন, দাড়ি সুন্নত তরিকা রাখেন, শার্ট আর পিনবেন না, পাঞ্জাবি পরিধান করেন, মিসওয়াক করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাবলীগে যান, সময় কাটান, আপনার সূরাগুলা সহি শুধরান। আপনার ভিতরে একটা পরিবর্তন আনতে হবে। যদি পরিবর্তন আসে না, তাহলে এই সমস্ত বয়াত আর মুরিদ গপ্প করে কোন লাভ। ডাক দিলে আমি যে হালতে থাকি, যে অবস্থাতে থাকি, পীরের ডাকে আসতেই হবে, পীরের মহব্বত ভালোবাসা প্রকাশ করতে হবে। আর শয়তান আর নফস চেষ্টা করবে 1 সপ্তাহ পর্যন্ত যেন এই মাহফিলে না আসে, মুরিদদেরকে চক্রান্ত করে ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে যেন ইসলাহি মাহফিলে না আসে, নিজের শেখের বাৎসরিক ওয়াজে না আসে। এই জন্য চেষ্টা সেও করতেছে, আমিও করতেছি, আমার মুরিদরা করতেছে। আজ 15 দিন যাবত আর ঘরে ঘরে যাইতেছে, বুঝাইতেছে, আর নফস এবং শয়তান এখানে যেন না আসে চেষ্টা করতেছে। এখন কার ডাকে শুনবে? আর নিজের চিন্তা নিজেই করার দরকার। এই সময় আইলে বিভিন্ন ওয়াসওয়াসা, টাকা নাই, আইব কিভাবে? আরে ভাই তুমি দাঁড়িয়ে যাও, টাকা আল্লাহ পক্ষ থেকে হবে। পীরের দিলের সাথে যদি দিল না মিলে, তাহলে কোনো কাজ হবে না। যদিও আমি পাশে আছি, প্রত্যেকটি ইসলাহি মাহফিলে আসি, বেগ নিয়ে ঘুরতেছি, আমার ঘরে খাওয়াইতেছি খালা মুরগির জবাই দিয়ে, খালা মুরগির ডিম আর ঘি, কিন্তু অন্তরের সাথে মিল নাই। পীরের কথা মুরিদ ভালোবাসে না, নাচ শীত খায়, মানে দৌড়িয়া বইসে যাইতে পারে না, মানুষের মন্দ হইবে, কোনো কাজ হবে। কারণ পীর মুরিদির সম্পর্কটা কারেন্টের মতো। পীর মুরিদির সম্পর্কটা কিসের মতো ভাই? কারেন্ট। এই যে বর্তমানে আমাদের এখানে যে লাইট আইছে, আলো আইছে, এই আলোটার সম্পর্ক কোন জায়গায়? বিদ্যুতের হাউসের সাথে। কার সাথে? এটার কি বলে? বিদ্যুৎ হাউস, যেখানে উৎপাদন হয়, এইটার সাথে এইটার সংযোগ। এই জন্য এই আলো এখানে আসতেছে। যে সংযোগ না থাকতো তাহলে আলো কিয়ামত পর্যন্ত পাওয়া সম্ভব না। ঠিক এমনি ভাবে আপনার দিলকে নিজের শেখের দিলের সাথে সম্পর্ক লাগাইতে হবে। যদিও ছোট্ট একটা তারের মাধ্যমে, ছোট্ট একটা তারের মধ্যে যদি সংযুক্ত হয় তাহলে আলো পাইবেন। বড়টার দরকার নাই, ছোট তারের দ্বারাও যদি হয় তাহলে পাওয়ার হাজার সাথে সম্পর্ক আপনার ঘরের মধ্যে বাতি জ্বলবে। যদিও ছোট পীর হয়,
যদিও ছোট পীর হয়। অহংকার মানুষের কলবে থাকে না হাতে থাকে না চুকে থাকে? অহংকার গুনাহ, এটা সমস্ত গুনার ঊর্ধ্বের গুনাহ। সকল গুনার বড় গুনাহ হইল অহংকার। অহংকার মানুষকে ধ্বংস করে। এই জন্য সেই অহংকার মানুষের অন্তরের রূপ, হিংসা মানুষের অন্তরের রূপ, চুগলখুরি মানুষের অন্তরের রূপ, অতি লোভ মানুষের অন্তরের রোগ। এরকম অনেক রোগ আছে। এইগুলা মারাত্মক মারাত্মক রোগ, মারাত্মক মারাত্মক রোগ। এই রোগগুলা নিয়ে আমি চলতেছি। এই রোগগুলার ঔষধও আছে, ডাক্তারও আছে। দেহের রোগের ঔষধও আছে, ডাক্তারও আছে, হাসপাতালও আছে। এই কলবের রোগের ডাক্তারও আছে, ঔষধও আছে, হাসপাতালও আছে। এই কলবের রোগের হাসপাতালের নাম খানকা, আর কলবের রোগের ডাক্তারের নাম হইল শেখ। আর ঔষধপত্র শেখের কাছে গেলে ঔষধ দেওয়া যায়। এই জন্য আমাদের আকাবির বুজুর্গানের দিন কলবের রোগের অনেক কিতাবাদি, অনেকজন বিশ্বের বড় বড় উলামায়ে কেরাম নিজ নিজ আল্লাহ পাক দিলে ঢাইলা দিয়েছেন। কলবের যতগুলা রোগ আছে সবগুলা রোগের ঔষধ দিবার জন্য ব্যবস্থাপনা আছে, আমাদের কাছেও আছে। বড় বড় ভলিউমে কলবের রোগের ঔষধ যারা বয়াত হবে, আল্লাহ ওয়ালাদের সাহাবতে যাবে, তারা এই রোগ বলবে, কিতাব থেকে সেই ঔষধ দেওয়া হবে। এই অতদিন তোমার মেহনত করতে হবে, ইনশাআল্লাহ তার যত রোগ আছে কলবের সব রোগ দূর হইতে হওয়া লাগবেই লাগবে। দুনিয়ার মানুষের ঔষধ তৈরি করলে দুনিয়ার মানুষের যত দেহের রোগ আছে তাদের চিকিৎসার দ্বারা যদি দেহের রোগ হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিস দ্বারা মানুষের কলব সৃষ্টি করেছেন। কোরআন হাদিস দ্বারা মানুষের কলবের ঔষধ দিয়েছেন, ডাক্তার দিয়েছেন, ব্যবস্থাপনা দিয়েছেন। কি বুঝেন? এই আকীদা বিশ্বাস রাখার দরকার। আপনার কলবের ওই চিকিৎসার ঔষধও আছে, ডাক্তারও আছে, হাসপাতালও আছে। আছে না নাই ভাইয়ের আমার? বুঝতেছেন না মনে হয়? অন্য লাইনের এই আমাদের বয়ান চলছে অন্য সিস্টেমে। এই সিস্টেম বলে না, বহুদিন যাবত এই কানে এই বয়ান শুনি নাই, এই জন্য আমাদের ভালো লাগে না, মজা লাগবে না, শান্তি লাগবে না। উঠো, ফাটাফাটি ওয়াজের সময় আসবো। ফাটাফাটি ওয়াজ আছে একটা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই জন্য কলবের ভিতরে রোগ আছে। আল্লাহ পাক নিজেই বলতেছেন, আমার কোনো কথা না। ফি কুলুবিহিম মারাদ ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলছেন, তাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে। তাদের আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবের মধ্যে আরো বেমার বাড়াইয়া দিছে। তাহলে কি বোঝা? মারাজুন শব্দের অর্থ বেমার। সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন মানুষের কলবের ভিতরে কি আছে ভাই? মরজ আছে, বেমার আছে, ব্যাধি আছে, তার চিকিৎসার ব্যবস্থা আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে গুনাহ করানোর জন্য, কলব নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নফস তৈরি করেছেন। আল্লাহ পাক নফসের কথা বলতেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। নিশ্চয়ই নফস মানুষকে সদা সর্বদা গুনাহ কাজ করার জন্য পায়তারা করে, গুনাহ কাজ করার ওয়াসওয়াসা দেয়, গুনাহ কাজ করার দিকে ধাবিত করে। নফসকে আল্লাহ পাক তৈরি করছেন যেন প্রতিটি বান্দাকে গুনাহ করাইতে পারে। তার সাথে আছে শয়তান। দুইজনে মিলে আপনি আমার জিন্দেগি, পরকালের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি নষ্ট করতেছে। এরা আমাদের দুশমন, তাদেরকে আমরা দুশমন মনেই করতেছি না। কাজেই বেমার, কলবের বেমার আছে, দূর হয়। এই কলব নষ্ট হয় এবং এই কলব পরিষ্কার করা যায়, কলবের রোগ বেমার দূর করা যায়। অনেক ব্যবস্থাপনা আছে। দুইটা ব্যবস্থাপনা আমি আলোচনা করব। কয়টা? আপনি আমার কলবকে পবিত্র করা, সাফ সুতরা করা, কলবের যত বেমার আছে বেমারগুলারে দূর করে সুস্থ কলব বানানো, অসুস্থ থেকে। বিশেষ দুইটা পদ্ধতি। কয়টা পদ্ধতি? দুইটা পদ্ধতি। এক নম্বর পদ্ধতি হলো কসরতে জিক্রুল্লাহ। বেশি বেশি জিকির করলে কলবের গুনার ময়লা সাফ হয়ে যায়।
কসরতে জিক্রুল্লাহ, কোন আল্লাহওয়ালার সাহবতে গিয়া বয়াত হওয়ার পরেই কিছুদিন পরে আপনাকে জিকিরের মাত্রা বাড়াইয়া দিবেন। জিকির করো, তোমার কলবকে সাফ করো, জিকির তোমার কলবের ঔষধ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনও বলছেন কোরআনে, এই কোরআন থেকেই উলামায়ে কেরাম আনছেন কলবের ঔষধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান আনছো, তোমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। সুবহানাল্লাহ। বেশি বেশি করে জিকির করো। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমরা জেনে রাখো, জিকিরের মাধ্যমে কলবের শান্তি আসে। কলবের শান্তি আসে কি? জিকিরের মাধ্যমে গুনার ময়লা দূর হয়, তখন এই কলবটা শান্তি হয়, কলবটা সুস্থ হয়, তখন এই কলবের মধ্যে শান্তি পাওয়া যায়। তাহলে একটা হলো কসরতে জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহ পাকের জিকির। বর্তমানে জিকির উঠেই গেছে। আগে আমাদের মুরব্বীরা কোন আল্লাহওয়ালার কাছে বয়াত হওয়ার পরে শেষ রাত্রে ঘরের মুরব্বী জিকির করতেন, শেষ রাত্রে কানতেন। আমার মতো মুরব্বী যারা আছেন আপনারা, হ্যাঁ, যদি কোনো মা বাপ দাদা যারা আসলা, তারা শেষ রাত্রে কান্না, শেষ রাত্রের জিকির, এইগুলা জিকির উঠে গেছে। আমরাও শিখছি, আমার দাদা বাবারা, আমাদের পাড়াপড়শির মুরব্বীরা শেষ রাত্রে জিকির করতেন। বড় বড় আউলিয়া কেরামের সাথে বয়াত ছিলেন। এই জন্য ভাইরা আমার, আপনি আমার কলব পবিত্র করার, কলবের রোগ দূর করার প্রধানতম ঔষধ হলো কি, হাতিয়ার হলো কি, পদ্ধতি হলো কসরতে জিকির। বেশি বেশি জিকির করো। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালাদের পাশে গেলে জিকিরের সবক দেন। জিকির করতে 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 এমন একটা সময় আসে, দেন তুমি পাসান ফাঁসের জিকির করো। কি করো? প্রতিটি শ্বাসে শ্বাসে জিকির, জিকরান কাসীরা। এমন একটা পর্যায়ে আসে, প্রতিটি শ্বাসে শ্বাসে জিকির করো। বিভিন্ন আয়াত নিয়ে ফিকির করো, মুরাকাবা করো, মুরাকাবায়ে মউত করো। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। এই আয়াতগুলো নিয়ে মুরাকাবা করো, মুশাহাদা করো। আল্লাহু আকবার। আর ফাসান ফাজ জিকির করো, শেষ রাত্রে জিকির করো, জিকির করো। আল্লাহু আকবার। শেষ রাত্রে জিকির যে কত মজা, কত স্বাদ। সারা দুনিয়ার মালিক যদি বানিয়ে দেওয়া হয় একজন আল্লাহর ওলিদেরকে, শেষ রাত্রের জিকির এত মজা, এত স্বাদ, এত মজা, এত স্বাদ, সারা পৃথিবীর যত বাদলাইতে না। আমার তো ডর করে, আমরা সময় কম থাকে, জনগণ খুশি থাকে না, কি আল্লাহ বক্তা বকর করে, টান দিত বালা খানো দরিয়া হারিয়ে তো মাইকে তারুর। ভাই টানের বিরুদ্ধে মারতেছেন, আপনারা আর খারাপ মনে করবেন না। আল্লাহ তুমি বুঝ দেখো। এই যে আমার যে আগে গেছে, এই বেটা আমার ছাত্র জুবাইর। হ্যাঁ, ছোটবেলার থেকে এই সাপ্তাহিক সভা আছে, আমি থাকতাম সভাপতি। সেই সময় গলা আসি না, বিষয়বস্তু দিলে এমন টান দিত বেচারা ছোটবেলা। তখন আমি বুঝতাম পারছি যে তো ওয়াজের জগৎ তো খাজইব, লম্বা টাইম দিতাম, আমি নিজে না আর তকবীর দিতাম। এখন বর্তমানে সারা বাংলাদেশ, হ্যাঁ, বিশেষ করে সিলেটে, আল্লাহ শুকর, আমি দোয়া করি আল্লাহ পাক আপনাদের এই সন্তানের আরো ইলম আমল কলবি শক্তি আরো বাড়াই দেখ। এই জন্য বহুদিন আগ থেকে আমার সাথে সম্পর্ক, আমি ওনার কলবের ডাক্তার। ওষুধ না খাইলে আমার দোষ আছে নি? হ্যাঁ, আমার কাছে বয়াত, আগের যে মৌলানা এইনিও আমার কাছে বয়াত, বহু আলেম উলামা, অনেক মুহাদ্দিসিন আমার হযরতে দোয়া করছেন। আপনি বয়াত শুরু করেন, দেখবেন বহু বহু কাজ হবে। শুরু করেন আপনি। যাক, আল্লাহ পাক ইলমি আমলে আরো বাড়াইয়া দেখ। অনেক পরিকল্পনা আছে, আপনাদেরকে নিয়ে চলতেছেন। যদি কোনো দেখেন চালচলন ভালো না, তাহলে আমার কাছে বিচার দিবেন। আমার শাস্তা করতে সময় লাগবো। হ্যাঁ, আমার কাছে নিজের জীবনের রশ্মি দেওয়া গেছে, আমাকে বানাইয়া দিন। আমার মাথার থেকে পা পর্যন্ত সত্যিকারের মানবীয় গুণ সৃষ্টি করে আমি যদি একটা মানুষের মতো মানুষ হইতে পারি, আরো হাজারো হাজারো মানুষকে প্রকৃত মানুষ বানাইতে পারি। বাপরে বুড়া, আল্লাহু আকবার। তো মানুষের কলবের রোগ আছে, ওষুধ আছে, আছে না? এই ওষুধ
সাফ করার, পবিত্র করার, আত্মসংশোধন করা, আত্মশুদ্ধি করার মাধ্যম, প্রাথমিক মাধ্যম হইল কসরতে জিকির, বেশি বেশি জিকির করা। নিজের মন গড়া করলে হবে না, কোনো না কোনো আল্লাহওয়ালার, খাঁটি আল্লাহওয়ালার সাহাবত থেকে জিকির শিখতে হবে, জিকিরের অনুমতি নিতে হবে, তাহলে বেশি বলা হয়, বেশি ফায়দা হবে। একলা করলে সব পাই গুণ হবে এটা না, বেশি লাভ হবে, তাড়াতাড়ি আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছার একটা শক্তি অর্জন হবে। এই জন্য আল্লাহ পাক নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। 2 নম্বর পদ্ধতি হলো নিজের কলবকে পরিষ্কার করার। 2 নম্বর পদ্ধতি হলো সাহেবে দিল ওয়ালা কোনো মানুষের সাথে থাকা, সাহাবতে আহলুল্লাহ, কি আল্লাহওয়ালাদের সান্নিধ্যে থাকা, আল্লাহওয়ালাদের সাহাবতে থাকা, আল্লাহওয়ালাদের সহচর্যে থাকা। এই 2টা পদ্ধতির দ্বারা আপনি আমার কলব পরিষ্কার হয়। কয়টা পদ্ধতি? 1 নম্বর পদ্ধতি কসরতে জিকিরুল্লাহ, বেশি বেশি জিকির করা। 2 নম্বর হইল সাহেবে দিলওয়ালা, যার দিলকে, যার কলবকে বানাইছেন, যার দিলের সাথে আল্লাহর সম্পর্ক, তার সাথে থাকো, তার সান্নিধ্যে থাকো, তার সহবতে থাকো, তার কাছে বয়াত হও। বয়াত হয়ে নিজের জীবনকে শুদ্ধ করার জন্য মুরব্বী বানাও, রাহবর বানাও, নিজের কলবের ডাক্তার বানাও। দেহের ডাক্তার, অনেক ডাক্তার বদলা বদলি করি, এই হাসপাতাল বাদ দিয়ে আরেক হাসপাতালে যায়, এক ডাক্তারকে বাদ দিয়ে আরেক ডাক্তারে যায়। ঠিক এমনিভাবে আপনার কলবের ডাক্তার আছে অনেক, যেখানে বালা হয় না ওনাকে সাইডে আরেকজনের কাছে যাও। এরপরও আপনার কলব পবিত্র হওয়ার, কলব শক্তিশালী হওয়ার, পাকসাফ হওয়ার, পাকসাফ করা অত্যন্ত প্রয়োজন। এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কলব নাপাক নিয়ে আল্লাহর দরবারে হাজিরা দেওয়া সম্ভব না, নাজাত পাওয়া সম্ভব না। নাপাক আত্মা নিয়ে, গুনার কালো দাগ নিয়ে আল্লাহর দরবারে ঈমানের সহিত কলিমা পড়ে ঈমান নিয়ে যাওয়াটা অত্যন্ত কঠিন ব্যাপার হয়ে যাবে। মানুষের দেহে যখন রোগে ভর্তি হয়, কোনো কাজ করতে পারে না, সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, বাড়ির বিস্তার বন্ধে, বেটার মধ্যে থাকতে হয়, কাজ করার যোগ্যতা থাকে না। ঠিক এমনি ভাবে মানুষের কলব যখন নষ্ট হয়, মানুষের কলব যখন গুনাহ দ্বারাতে কলব নষ্ট হয়, তখন আর আল্লাহ আল্লাহ করতে পারবে না, নামাজ পড়তে পারবে না, মসজিদে আসতে পারবে না, তাকবীরে উলা সহিত নামাজ পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না, জিকির করতে পারবে না, তাহাজ্জুদ পড়তে পারবে না, মানুষকে সঠিক পথ দেখাইতে পারবে না। দুর্বল হয়ে গুনার মধ্যে, গুনার ডাস্টবিনের মধ্যে পড়ে থাকবে। বুঝতে পারতেছেন ভাই আমার? এই জন্য আপনি আমার কলব পরিষ্কার করার কয়টা পদ্ধতি? 1 নম্বর কি? জিকির, কসরতে জিকির, বেশি জিকির। 2 নম্বরে কোন না কোন আল্লাহ ওয়ালার সাহাবতে থাকা। এই জন্য ভাই, যদি কোনো মানুষের কাপড় যদি না পাক হয়, কাপড়কে পাক করার জন্য মানুষ চেষ্টা করে না? চেষ্টা করে তো। যে কোনো জিনিস যদি না পাক হয়, সেটাকে পাক করতে মানুষ যতক্ষণ পর্যন্ত পাক করছে না, ততক্ষণ পর্যন্ত তার পেরেশানি থাকে। অন্য সময় আসেনি। ঠিক এমনি ভাবে জমিনে যদি কোনো না পাক করে, যেখানে কাপড়ে হোক, বস্তুত হোক, জমিনে হোক, না পাক করলে তারে পাক করার ব্যবস্থা আছে না নাই? এই জন্য আপনি আমার কলবটাকে পাক পবিত্র করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন পাক ভারত উপমহাদেশের আমাদের যত উলামায়ে কেরাম আছেন, সমস্ত উলামায়ের মাথা, সমস্ত উলামায়ে কেরামের মাথা মুরব্বী শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি ইমামুল আম্বিয়া, এই মুহাদ্দিসিন উলামায়ে কেরামের ইমাম আল্লাহ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। আপনি আমার কলবটাকে নাপাক হইলে সাফ সুতরা করার পদ্ধতি বাতাইয়া দিয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই আল্লাহ ওয়ালার কলবের ভিতরে আল্লাহ পাক ইলহাম করছেন, আল্লাহ পাক দান করছেন। এটা দ্বারা যেন মুমিনের কলব পরিষ্কার করার পদ্ধতি জানে।
মুখের কলব পরিষ্কার করার পদ্ধতিটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করে গেছেন, কিতাবে লেখা আছে। আপনারা জানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, জমিন যদি নাপাক হয়ে যায়, এমন একটি যন্ত্র আল্লাহ পাক আপনি আমাকে দিছেন, এটা যদি ভালো পথে ব্যবহার করি আপনি আমার জন্য জান্নাত, খারাপ পথে যদি ব্যবহার করি আপনি আমার জন্য তৈরি করে রেখেছেন জাহান্নাম। যদিও ছোট একটা অংশ, ছোট একটা যন্ত্র, কিন্তু এর দ্বারাতে বড় বড় গুনাহ করা হয়, যে গুনার দ্বারা আপনি আমার জাহান্নামে যাইতে হবে। কিন্তু এই যে এত গুরুত্বপূর্ণ একটা যন্ত্র আপনি আমাকে দান করছেন, এইটার কদর আপনি আমার কাছে নাই। এই জিহ্বার দ্বারা আপনি আমার সুখ দুঃখ, ভবিষ্যতের প্ল্যান, ভবিষ্যতের স্বপ্ন, আমার কোন সাইটে বেদনা, কোন সাইটে কি রোগ আছে, কি রোগে ভুক্তভোগী, কত কষ্ট হইতেছে, কোন জিনিসের প্রয়োজন, কে আপনাকে আক্রমণ করলো, কে আপনার দোকান লুটে নিল, কে বাড়িতে আপনার ডাকাতি করলো, সব কিছু মনের ভালো মন্দ সব কিছু বলার যোগ্যতা, শক্তি আল্লাহ পাক জিহ্বাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জিহ্বা দ্বারা আমরা যা ইচ্ছা তাই বলতে পারি, আল্লাহ বাধা দেয় না, যত ইচ্ছা ততই বলতে পারি, 24 ঘন্টা ফের ফের বের 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 করতে পারি, আল্লাহ পাক বাধা দিবেন না। ভালো কথা বলা যায়, মন্দ কথাও বলা যায়, উপকারী কথাও বলা যায়, ক্ষতিকর কথাও বলা যায়, কল্যাণকামী কথাও বলা যায়। কিন্তু আজকে আমার আপনার বিষয়ের বোঝার বিষয় হলো এই জিহ্বা যে আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছেন, আমরা যা ইচ্ছা তাই বলতেছি। এই জিহ্বার কদর আপনি আমার কাছে নাই। কার কাছে কদর আছে? যার জিহ্বা আছে, কথা বলতে পারে না। আছে না আমাদের সমাজে অনেক মানুষ? গভীর মনোযোগ সহকারে, হয়তো আপনাদের মজা লাগবে না, কথাগুলো আপনার আমার সকলের জন্য প্রয়োজন। আমাকে বলা হয়েছে নসিহত, ওয়াজ হবে মাগরিব পর থেকে, রাত্রে 11 থেকে আরো বড় ওয়াজ হবে। এইটা হলো ওয়াজ, মনোমুগ্ধকর, মনে শান্ত হিসাবে মন ভরে আপনারা ওয়াজ শুনবেন। দেশের উলামায়ে কেরাম আসতেছেন, আমার ভাঙ্গা টুটা কিছু কথা শুনে নেন, যেটা অত্যন্ত 24টি ঘন্টার মধ্যে অতি প্রয়োজনীয়। তরকারির মধ্যে লবণ যেরকম প্রয়োজন, ঠিক এমনি ভাবে আপনার জীবনের লবণ হচ্ছে আরো প্রয়োজন হলো জবান হেফাজত করা, নিজের জিহ্বাকে হেফাজত করা, নিজের জিহ্বাকে কন্ট্রোল করা। এই জিহ্বার কদর আপনি আমার কাছে নাই। কিন্তু যার জিহ্বা আছে, কথা বলতে পারে না, বুবা, চোখ দিয়া, আঙ্গুল দেয়া ইশারা, হাত দেয়া ইশারা, মাথা দিয়ে ইশারা দেয়া চলে, কিন্তু কথা বলতে পারে না। আপনি আমার মতো জিহ্বা তার মুখের মধ্যে আছে, তার যে কত ব্যথা, তার কত জ্বালা, অন্তরের দুঃখ, আমার মনের ভাব প্রকাশ করতে পারি না। সে বুঝে একটা ছোট একটা জবানের মূল্য কত। আল-লিসানু জিরমুহু সাগীরুন, লেসান, জবান, জিহ্বা বডি হিসাবে ছোট। ও জুরমুহু কাবীরুন ও কাসীরুন, তার দ্বারাতে অনেক বড় বড় গুনাহ হয়, তার জন্য বড় বড় শাস্তি রয়েছে। এই জন্য জিহ্বার কদর আপনি আমার কাছে নাই। জিহ্বা দিছেন
আল্লাহ পাকের গুণকীর্ত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, জিকির আজকার করার জন্য, ভালো কথা বলার জন্য, ভালো পথে মানুষকে ডাকার জন্য